বন্ধুরা আর কয়েকদিনের মধ্যে ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের উৎসব চলে আসছে। তাই সবার আগে আপনাদের সকল ইসলামী ভাই ও বোনেদের আগাম বকরা ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের মন চাইলে কমেন্ট বক্সে আপনিও আমাদের বকরা ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। বন্ধুরা, ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের উৎসব যতই কাছে আসে, সরকারও নিজের পক্ষ থেকে কিছু বিশেষ গাইডলাইন জারি করে থাকেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেয় যাতে সে গাইডলাইনগুলো কঠোরভাবে পালন করানো হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বকরা ঈদ 2026-এর গাইডলাইন নিয়ে। অর্থাৎ আপনাদের জানাবো যে এবার অর্থাৎ বকরা ঈদ 2026 উপলক্ষে মোদী সরকার কি কি গাইডলাইন জারি করেছেন এবং এমন কোন 5টি বিশেষ নিয়ম তৈরি করেছেন যেগুলো কঠোরভাবে পালন করানোর কথা স্পষ্টভাবে বলা হয়েছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই 5টি নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আর বকরা ঈদের সময় এই ভুলগুলো যেন আপনার দ্বারাই কখনো না হয়। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে বকরা ঈদের আগে আরও বেশি মুসলিম ভাই বোনেদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কুরবানি করা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত, যা আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জন্য যাদের টাকা পয়সা ধনসম্পদ আছে তাদের উপর ওয়াজিব করেছেন। তাই প্রতি বছর বকরা ঈদের সময় প্রত্যেক মুসলমান নারী ও পুরুষ কুরবানি করতে চান। কিন্তু বকরা ঈদ যতই কাছে আসে, প্রতি বছর সরকারের পক্ষ থেকে নতুন নতুন গাইডলাইন জারি করা হয়। কখনো বলা হয় খোলা জায়গায় নামাজ পড়া যাবে না, আবার কখনো বলা হয় খোলা জায়গায় কুরবানি করা যাবে না। কিন্তু এবার বকরা ঈদের জন্য যে গাইডলাইন জারি করা হয়েছে তা দেখে আপনাদেরও অবাক লাগবে। আমরা আপনাদের সরকার কর্তৃক জারি করা গাইডলাইন সম্পর্কে বলার আগে এ কথাটা বলতে চাই, যেভাবে মুসলমানরা কুরবানির প্রতিটি সুন্নতের উপর আমল করে, সেভাবেই সরকারের গাইডলাইনগুলিও মেনে চলা উচিত, যাতে আমরা এবং আমাদের পরিবার যে কোনো অপ্রত্যাশিত সমস্যা থেকে নিরাপদ থাকতে পারে। বন্ধুরা, বকরা ঈদের উৎসব যতই কাছে আসছে, মোদী সরকারও তাদের গাইডলাইন জারি করে দিয়েছে। এবার অর্থাৎ বকরা ঈদ 2026-এ মোদী সরকার 5টি বিশেষ নতুন নিয়ম তৈরি করেছেন, যেগুলো সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা ও মেনে চলা খুবই জরুরি। অর্থাৎ এবার ঈদুল আজহার নামাজ কিভাবে পড়া হবে এবং কুরবানি কিভাবে করা হবে সবকিছুই এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই জরুরি, একটু স্কিপ করবেন না। বন্ধুরা, এবার মোদী সরকার বকরা ঈদ উপলক্ষে 5টি বিশেষ নতুন নিয়ম তৈরি করেছেন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে যাতে তারা এই নিয়মগুলো কঠোরভাবে কার্যকরণ করেন, যাতে সারা দেশে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় থাকে এবং কেউ যেন ঈদের সময় পরিবেশ খারাপ না করার চেষ্টা করতে পারে। মোদী সরকার যে 5টি নিয়ম তৈরি করেছেন তার মধ্যে প্রথম নম্বর হলো খোলা জায়গায় কুরবানি করবেন না। বন্ধুরা, মোদী সরকার তাদের গাইডলাইনে প্রথম নির্দেশ দিয়েছে যে এবার কেউ যেন খোলা জায়গায় কুরবানি না করেন। বিশেষ করে শহরের মানুষ রাস্তার উপর বা খোলা মাঠে কুরবানি করবেন না। এই খবর দেখে অনেকে বলছেন যে সরকার বাড়িতে বা খোলা জায়গায় কুরবানি বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি এই খবর সম্পূর্ণ ভুল। এর আসল অর্থ হলো মুসলমানরা যেন রাস্তার উপর বা খোলা মাঠে কুরবানি না করেন। বিশেষ করে শহরের মানুষ যেভাবে আগে করতেন, এবার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দ্বিতীয় নম্বর হলো নিষিদ্ধ পশু কুরবানি করবেন না। মোদী সরকার দ্বিতীয় নির্দেশ বলেছেন যে এমন কোনো পশু কুরবানি করা যাবে না যার উপর ভারত সরকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি ঠেকাতে কর্মকর্তাদেরও কঠোরভাবে নিষেধ দেওয়া হয়েছে। এখানে মূলত নিষিদ্ধ পশুর কথা বলা হয়েছে। বিশেষ করে গরু কুরবানি নিয়ে কড়াকড়ি করা নির্দেশ দেওয়া হয়েছে, কারণ গরুর সঙ্গে হিন্দু ধর্ম অবলম্বীদের ধর্মীয় অনুভূতি জড়িত। তাই আপনাদের কাছে অনুরোধ, সরকার যেসব পশুর ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে সেগুলো কুরবানি ভুল করেও করার চেষ্টা করবেন না। এছাড়াও পশ্চিমবাংলাতে এই নিয়ে এখন প্রচুর বিধিনিষেধ চলছে। তাছাড়া কালকে নতুন একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যদি কেউ গরু কুরবানি করে বা খোলা জায়গায় কুরবানি করে এবং কোনো যদি তাদের কাছে সার্টিফিকেট না থাকে এবং সেটি যদি তারা ধরা পড়ে যায় পুলিশের কাছে, তাহলে তার 6 মাস জেল এবং 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া যারা গুজব ছড়ায়, যেমন কোথাও গরু কুরবানি হয়েছে বলে মিথ্যা খবর ছড়ায়, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় নম্বর, কুরবানির গোশত অমুসলিম এলাকায় নিয়ে যাবেন না।
সরকারের তৃতীয় নির্দেশ হলো কুরবানির গোশত এমন এলাকায় নিয়ে যাওয়া যাবে না যেখানে অধিকাংশই অমুসলিম, অর্থাৎ যেসব এলাকায় মুসলমান খুব কম থাকে বা থাকে না সেখানে কুরবানির গোশত নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। চতুর্থ নম্বর, ভিড় করে কুরবানি করবেন না। মোদী সরকার চতুর্থ নির্দেশ দিয়েছে যে এবার ভিড় করে অর্থাৎ দলবদ্ধভাবে কুরবানি করা যাবে না। আগে যেভাবে অনেক মানুষ একত্র হয়ে বড় পশুর কুরবানি করতেন, এবার তার উপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। সরকার বলেছে যে প্রত্যেকে নিজের নিজের বাড়ি থেকেই কুরবানি করতে হবে। পঞ্চম নম্বর, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াবেন না। মোদী সরকারের পঞ্চম নির্দেশ বলা হয়েছে যে বকরা ঈদের সময় কেউ যেন সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের গুজব না ছড়ায়। এর জন্য কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশও দেওয়া হয়েছে এবং যারা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়াও যারা কুরবানির ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে পরিবেশ খারাপ করার চেষ্টা করে তাদের উপরেও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, এবার বকরা ঈদের সময় এই 5টি ভুল ভুলেও করবেন না এবং কুরবানির পশু ছবি এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কোনো ধরনের দেখানো বা প্রদর্শন করবেন না। মনে রাখবেন, কুরবানি শুধু এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়, দেখানোর জন্য নয়। তাই কুরবানির পশুর ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তার অসম্মান করবেন না। শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আন্তরিকতার সঙ্গে কুরবানি করুন। তো বন্ধুরা, এবার বকরা ঈদ উপলক্ষে মোদী সরকারের 5টি বিশেষ নতুন নির্দেশিকা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই সেগুলো মেনে চলুন এবং এই ভিডিওটিও বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে আরও বেশি মুসলমান ভাই বোনেদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।